জামিয়ার ছাত্র আছে তারা যদি 10 জন 5 জন একত্রিত হয়ে উদ্যোগ গ্রহণ করে যে জামিয়ার আকীদা আদর্শের উপরে প্রত্যেক উপজেলায় এক একটা মাদ্রাসা করবে, আমি মনে করি জামিয়ার ছাত্রদের দ্বারা এটা সম্ভব। এবং এটা যদি হয় জামিয়ার ছাত্রদের মাধ্যমে যদি প্রতিটা উপজেলায় এক একটা মাদ্রাসা হয়, আগামী 10 বছরের ভিতরে বাংলাদেশে সুন্নিয়তের রেভলিউশন হবে ইনশাআল্লাহ। আমাদের পীরে বাঙ্গাল সাহেব শাহ হুজুর কেবলা ঢাকা কাদরিয়া মসজিদের মধ্যে একবার বক্তব্যের মধ্যে বলেছিলেন যে যদি টাকা পয়সা না থাকে প্রয়োজনে সনের সান দিয়ে হলেও মাদ্রাসা করা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? সেই প্রয়োজনটা এখন এসে গেছে। প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা থানায় সুন্নি মাদ্রাসা দরকার। এক একটা মাদ্রাসা আমাদের পক্ষে কথা বলবে, হুসাইনিয়তের পক্ষে কথা বলবে, এবং এই কাজটা সবচেয়ে বেশি করতে পারবে আমার তরুণ আলেম সমাজ যারা তারা। আর সুন্নি হইতে নসিব লাগে, হুসাইনি হইতে নসিব লাগে। যারা বদনসিব তারা হুসাইনি হতে পারে না, যারা বানসিব তারা ইয়াজিদি হয় না। কথা বল ঠিক কিনা? সেই জন্য সুন্নি হইতে নসিব লাগে। আমরা ৭৩-এর মধ্যে এক, আমাদের বিপরীতে ৭২। ঘরে বসে থাকলে চলবে? চলবে না। সে কারণে আমার ভাইয়েরা অনলাইন অফলাইনে যারা আপনারা দেখছেন, মিডিয়ার কথা যদি বলি, মিডিয়ার মধ্যে এজিদিরা কিলবিল কিলবিল করছে আর আমরা পেছনে পড়ে আছি। মাঠে ময়দানে সাংগঠনিকভাবে কিলবিল কিলবিল করছে, প্রশাসনের চারপাশে ঘিরে রেখেছে। এখনই যদি হুসাইনিরা জেগে না উঠে তাদের দায়িত্ব পালনে, এখনই যদি অগ্রণী ভূমিকা পালন না করে, তাহলে কিন্তু সামনে আমাদের অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের দায়িত্ব আমাদেরই পালন করতে হবে। ইমাম হুসাইন নিজের জীবন দিয়ে ইসলামকে জিন্দা করে গেছেন। খেয়াল করেন, একজন মরে গেছে আরেকজন জীবিত হয়ে গেছে। ইমাম হুসাইন আপনার শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। ইমাম হুসাইন জীবন দিয়ে ইসলামকে জীবিত করেছেন। এটা আমাদের জন্য শিক্ষা। ইমাম হুসাইন চাইলে হাতে হাত রেখে আপোষ করতে পারতেন। গরিব নওয়াজ যেভাবে বলেছিলেন, কি শাহস হুসাইন বাদশাহ হুসাইন দিন হান হুসাইন দিন পানাস হুসাইন सरदार नदा दस्त दर दस्त यदीन हक्का के बिना ला इलाहा इल्लल्लाह हुसैन। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য শিক্ষা। বাতিলদের সাথে কখনো আপোষ করা যাবে? আওয়াজ দেন, কখনো আপোষ করা যাবে না। হোক সেটা খারিজি, হোক সেটা রাফিজি, হোক সেটা সালাফি, হোক সেটা মওদুদি, যারাই হোক তাদের সাথে সুন্নি মুসলমানের কোনো আপোষ চলতে পারে? বাকি আমাদের বসেও থাকা যাবে না, আমাদের বসেও থাকা যাবে না। আমার ভাইয়েরা, চট্টগ্রাম হলো সুন্নি মুসলমানদের জাগরণের জায়গা। এটা কইলে তো একটু খুশি হই আমরা, না? কিন্তু দায়িত্ব পালনের কথা যখন বলি, ওটা কিন্তু সত্য। কারণ এখানে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মতো এই দক্ষিণ এশিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট আছে। সুবহানাল্লাহ কইতেন না নাকি ঘরে গিয়ে বলবেন? দক্ষিণ এশিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কাজ ক্যান্টনমেন্ট আছে চট্টগ্রামের মধ্যে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া। কিন্তু বাকি যে 63 জেলা, সেই 63 জেলার খবর একটু আমাদের নিতে হবে। কথা কোন ঠিক কিনা? 63 জেলার মানুষ যারা গুমরা হয়ে যাচ্ছে, তাদের কাছে হকের বাণী পৌঁছানোর দায়িত্ব আমাদের আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? একবার সবাই প্রশ্ন করি নিজেকে
যে আমি সেই দায়িত্ব কতটা পালন করেছি। নবীর সাহাবায়ে কেরাম মদিনা শরীফ থেকে সিরিয়ায় গিয়েছেন হকের বাণী নিয়ে, মদিনা শরীফ থেকে মিশর গিয়েছেন হকের বাণী নিয়ে, মদিনা শরীফ থেকে ইয়েমেন গিয়েছেন হকের বাণী নিয়ে। এক একটা দেশ থেকে আরেক দেশে সফর করেছেন, সেখানেই ছিলেন, সেখানে ইন্তেকাল করেছেন নবীর সাহাবায়ে কেরাম। আমরা যদি বাংলাদেশের 63 জেলার যদি খবর নিতে না পারি তাইলে কিন্তু কপালে দুঃখ আছে। আমি সেই দায়িত্বের কথা বলছি, সেই দায়িত্ব পালন করার কথা বলছি। আমার ভাইরা, বাংলাদেশের যত জনসংখ্যা আছে প্রত্যেকটা জায়গায় আমাদের সুন্নি প্রতিষ্ঠান লাগবে, প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম লাগবে, প্রতিটা জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন লাগবে, প্রতিটা জায়গায় নারে রিসালাতের স্লোগান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং সেই ব্যবস্থাটা আমাদেরই করতে হবে। আসমান থেকে মান্না সালওয়া তৈরি করা খাবার আসবে না, আমাদের খাবার আমাদেরকেই নিতে হবে, আমাদের ত্যাগ আমাদেরকেই করতে হবে। এটা হলো ইমাম হুসাইনের শিক্ষা। নবীর আওলাদ হিসাবে ইমাম হুসাইন যদি চাইতেন তাহলে আরাম আয়েশে মদিনা শরীফ থাকতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরাম চান নাই, ইসলামের জীবন চেয়েছেন, আরাম চান নাই, হকের বিজয় চেয়েছেন, আরাম চান নাই, নবীর দ্বীনের হেফাজত চেয়েছেন। এই যদি হুসাইনি শিক্ষা হয় তাহলে সেই শিক্ষায় আমরা সবাই শিক্ষিত হতে রাজি আছি না নাই? আমার ভাইরা, কথা তো বেশি ব্যাখ্যা করা যাবে না, বেশি ব্যাখ্যা করা যাবে না। আমরা যারা ঢাকায় থাকি এবং যারা মিডিয়াতে কাজ করি আমরা জানি, আমরা দেখি যে বাতিলরা যারা ইয়েজিদি তারা কত ভাবে মানুষকে বিভ্রান্ত করে, শুধুমাত্র পথভ্রষ্ট করে ইয়েজিদি মুসলমান বানানোর জন্য। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, বিভিন্ন রাষ্ট্র থেকে তাদেরকে প্রমোট করার জন্য শুধু কোটি নয়, হাজার হাজার কোটি টাকা তাদের কাছে আসে শুধুমাত্র বাংলাদেশের সুফিবাদী মুসলমানদেরকে ইয়েজিদি মুসলমান বানানোর জন্য। আমরা জানি সেগুলো আমরা জানি। আমার ভাইরা, সেই জায়গায় যেই সরকার এই বাংলাদেশে এসেছে যখন সেখানে দৃষ্টি দেয় তখন বাইতুল মোকাররমে আন্দোলন শুরু হয়, তখন আন্দোলন শুরু হয়, তাদের পকেটে যখন হাত দেওয়া হয়। কিন্তু আমার ভাইয়েরা মনে রাখবেন, আমরা যদি এই বিষয়গুলো আমরা যদি না বলি, আমাদের দায়িত্ব যদি পালন না করি, এভাবে এক সময় বাতিলটাকে মানুষ হক হিসাবে গ্রহণ করবে এবং এটার জন্য কিন্তু আমরাই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? সেই কারণে আমার আজকের আহ্বান যে আসুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের শিক্ষা নিয়ে যেখানে যেখানে কাজ করা দরকার আমরা সেই কাজ করার প্রত্যয় গ্রহণ করি। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে গঞ্জে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত নিয়ে যাই, হুসাইনিয়তের দাওয়াত নিয়ে যাই। কমপক্ষে প্রতিটা উপজেলায় একটা হইল সুন্নি মাদ্রাসা করার দরকার আছে। কথা বলেন আছে না? প্রত্যেকটা উপজেলায় একটা করে সুন্নি মাদ্রাসা করা এখন সময়ের অপরিহার্য দাবি, সময়ের অপরিহার্য দাবি। আমার যদ্দূর মনে পড়ে আমাদের পীরে বাঙ্গাল সাহেব শাহ হুজুর কেবলা ঢাকা কাদরিয়া মসজিদের মধ্যে একবার বক্তব্যের মধ্যে বলেছিলেন যে যদি টাকা পয়সা না থাকে প্রয়োজনে সনের সান দিয়ে হলেও মাদ্রাসা করা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? সেই প্রয়োজনটা এখন এসে গেছে। প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা থানায় সুন্নি মাদ্রাসা দরকার। এক একটা মাদ্রাসা আমাদের পক্ষে কথা বলবে, হুসাইনিয়তের পক্ষে কথা বলবে এবং এই কাজটা সবচেয়ে বেশি করতে পারবে আমার তরুণ আলেম সমাজ যারা তারা। আর আরেকটা কথা, যেহেতু অনলাইনে সারা বাংলাদেশে আওয়াজ যাচ্ছে, এখন আজ থেকে 20 বছর আগে
আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় মাদ্রাসা করা যত কঠিন ছিল এখন কিন্তু এত কঠিন না। একটা কারণ, আমি ঢাকায় থাকি আজকে 29 বছর, বাংলাদেশের সব জেলায় আমার ঘোরাফেরা আছে, আমার যাওয়া আসা আছে। আমার ভাইরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় এক বা একাধিক জামিয়ার ছাত্র আছে, প্রত্যেকটা জায়গায়। সেই ছাত্ররা যারা আজকে আমার বক্তব্য শুনছেন, আমি সবাইকে আহ্বান জানাবো, প্রত্যেকটা উপজেলায় যারা জামিয়ার ছাত্র আছে তারা যদি 10 জন 5 জন একত্রিত হয়ে উদ্যোগ গ্রহণ করে যে জামিয়ার আকীদা আদর্শের উপরে প্রত্যেক উপজেলায় এক একটা মাদ্রাসা করবে, আমি মনে করি জামিয়ার ছাত্রদের দ্বারা এটা সম্ভব। এবং এটা যদি হয়, জামিয়ার ছাত্রদের মাধ্যমে যদি প্রতিটা উপজেলায় এক একটা মাদ্রাসা হয়, আগামী 10 বছরের ভিতরে বাংলাদেশে সুন্নিয়তের রেভলিউশন হবে ইনশাআল্লাহ। আপনারা কি বলেন, বিশ্বাস করেন আপনারা? এবং এটা খুবই সম্ভব, এটা খুবই সম্ভব। আমার ভাইরা, যদি আপনার ক্যান্টনমেন্ট না থাকে, সোলজার আসবে কোথা থেকে? যুদ্ধ করবে কে? দিন কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো। ক্যান্টনমেন্ট তৈরি করার কথা বলেছেন, সোলজার তৈরি করার কথা বলেছেন। বাতিলদের মোকাবেলা করার জন্য গ্রামের চাষি পারবে না বাতিলকে মোকাবেলা করতে, ব্যবসায়ী পারবে না বাতিলকে মোকাবেলা করতে, অন্য পেশার লোকেরা বাতিলকে মোকাবেলা করতে পারবে না। বাতিলকে মোকাবেলা করার জন্য হক্কানি রব্বানি আলেম লাগবে, ভিতরে যার হুসাইনিয়ত থাকবে এই রকম আলেম লাগবে। সেই আলেম তৈরি করার জন্য জামিয়ার মতো প্রতিটা উপজেলায় আমাদের মাদ্রাসা চাই কি চাই না?